প্রায় 2.5 বছর টিকে গেলাম এই হার্বাল লাইফে। অনেক অপরচুনিটি আছে, অনেক ট্রেনিং আছে, মিটিং দেখি, সব কিছু নিই। আর সবথেকে বড় ব্যাপার, কোচ মেন্টর ছাড়া বড় হওয়া যায় না। কোচ আমাকে এখানে এই জগৎটা দেখিয়েছিল, এই সমুদ্রটা দেখিয়েছিল বলে আজকে আমার ফ্যামিলি খুশিতে আছে, হ্যাপিনেসে আছে, তো আমিও খুশিতে আছি। আপনার খুশিটা কি একদিনে চলে এসছে? শুনেন, যে কোনো খুশি একদিনে আসবে না। খুশির জন্য আপনাকে আগে রেডি হতে হবে। ঠিক যেমনি একটা বাচ্চা যখন ও ক্লাস 10-এ পড়াশোনা করে, ওনাকে আগে 5 বছর 8 বছর পড়াশোনা করতে হচ্ছে। প্রথমে 1-এ, তারপর 2-এ, এইভাবে। তো প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা একটা স্টেপ বাই স্টেপ আছে। সেই স্টেপ বাই স্টেপ যখনই আপনি ক্রাইটেরিয়াগুলো পার করবেন, অটোমেটিক আপনি আপনার কাজ করে যাবেন। তো স্যার, আপনি এই যে পেনটা পেয়েছেন বিনা হার্ডওয়ার্কে পেয়ে গেছেন? না, ট্রেনিং মিটিংয়ের সাথে কন্ট্রাক্ট। সবসময় ট্রেনিং মিটিং, যেখানে ট্রেনিং মিটিং হয় সেখানেই ট্রেনিং মিটিংয়ে যাই। কোচের সাথে টাচে থাকি, মেন্টরের সাথে টাচে থাকি। কোচ মেন্টর ছাড়া বড় হওয়া যায় না। এই বিশ্বে যত রকমের সাকসেসফুল ব্যক্তিরা আছে বা ধনী ব্যক্তি আছে, মেন্টর ছাড়া কেউ ধনী হতে পারে না, মেন্টর ছাড়া কেউ বড় হতে পারে না। ঠিক আছে? অরুণিমা সিনহা, ওনার পা ছিল না দুটা, ওনার পা কাটার পরেও যে উনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন, ওনারও একটা মেনটেন ছিল। বাহ, ঠিক দারুণ আছে? দুর্দান্ত নিতে ঠিক পারেন আছে? এটা সবাই। তো এই যে ওনারও একটা মেন্টর ছিল, মেন্টর থাকার কারণে সব কিছু পজিটিভিটি লাগবে, মাইন্ডলি ফিজিক্যালি সব কিছু আপনাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে যে আমি কী করব। হার্বাল লাইফ এমন একটা জিনিস যে মানুষের লাইফ চেঞ্জ করে, লাইফ চেঞ্জ করে, মানুষের জিন্দেগি তৈরি করে। আমাদের মতো অনেক বেকার ছেলেকে অনেক কিছু দিয়েছে এই হার্বাল লাইফ। তার সাথে সাথে সব থেকে বড় ধন্যবাদ আমার কোচকে। কোচের যত আমি প্রশংসা করব তত ছোট হবে। ভাষা নেই আমার যে আমি কি বলে কোচকে আমি ধন্যবাদ জানাবো, কি বলে কোচকে আমি আর সম্বর্ধনা জানাবো। এক কথায় আমাকে, একজন মাঠে ঘাটের ছেলে, প্রাইভেট হসপিটালে কাজ করতাম পাঞ্জাব দিল্লিতে, মোহালিতে। সেখান থেকে আমি উঠে এসে মাঠে ঘাটে কাজ করতাম। মাঠে ঘাটে কাজ করার পর এই যে একটা ছেলেকে, একটা মাঠে ঘাটের কাজ করার ছেলেকে একটা ব্লেজার পরিয়ে দিয়েছে, ব্লেজারে পরিণত করেছে। তো এটা একমাত্র কোচের অবদান। আজকে আপনি বেকার ছেলেদের, বেকার যুবক মেয়েদের জন্য, বেকার যুবক যুবতীদের জন্য কি বলতে চাইছেন? ওরা যে চাকরির জন্য চাকরি পায় না, ডিপ্রেশনে চলে যাচ্ছে, তাদের জন্য কি এখানে আমাদের অপরচুনিটি নাই? অপরচুনিটি সবারই জন্য আছে, করতে পারে। প্রত্যেকেরই জন্য নিজের নিজের চয়েস আছে, ও কি করবে না করবে। দেখেন, আমাদের সমাজে শিক্ষা আলাদা জায়গায়, শিক্ষা সবাই জানে, আর সবাই নিজেকে ভালো মন্দ চিনতে পারে, বুঝতে পারে যে এটা কি। রাতকে যদি রাত চিনতে পারে, দিনকে যদি দিন চিনতে পারে, তাহলে নিজের লাইফের জন্য আপনি কি করবেন সেটা আপনি নিজে বেটার জানেন। ঠিক আছে? ডিসিশন নিতে হবে কি না? ডিসিশন নিজেকেই নিতে হবে, কেউ নিতে হবে না। তো ডিসিশন আমি নিয়েছিলাম, আমিও কাজ করছিলাম। আমিও বাইরে হসপিটালে, প্রাইভেট হসপিটালে কাজ করতাম। ঠিক আছে? আমি দীর্ঘ 12 বছর কাজ করেছি ওখানে। সেখান থেকে আমি এখানে এসে একটা এই ভালো এই অপরচুনিটি যে পেয়েছি। মুখের, তো প্রায় আমিও এই কমিটিতে এসেছিলাম নিজের হেলথের চ্যালেঞ্জ নিয়ে। আমি যখন হসপিটালে চাকরি করতাম, তো আমার ওভারওয়েট হয়ে যায় 15 কেজি। তো বলে না যে একটা ভালো জিনিস আপনি যদি মন থেকে খুঁজেন, ওটা একদিন না একদিন আপনি পেয়েই যাবেন। তো আমি যখন হসপিটালে ডিউটি করতাম, তো ওভারওয়েটের কারণে আমি খুব কষ্ট পাচ্ছিলাম। তো সেম আমার কোচ, যে ও হসপিটালে ডিউটি করতো, কিন্তু আমি দেখি যে ওর ওভারওয়েট ছিল। কীভাবে বসে এলো, তারপরে আমি জিজ্ঞাসা করি, সে আমাকে খবরটা দেয়। তো আমি ডিসিশন নিলাম। ডিসিশন নেওয়ার পরে আজকে যে এই যে কোট আর সাদা জামা পরে দেখছেন, একদিন হসপিটালে গাল খেতে হয়েছিল ডিউটির জন্য। তো ওই গালটা না এখানে লেগেছিল যে পরের চাকর হব কেন, কেন পরের গোলামি করব। আজকে দেখেন নিজের বস হতে চলেছি, স্বাধীনতা অর্জন করে নিয়েছি আমি, কারো জন্য না, নিজের জন্য। তো সেদিন ডিসিশন নিলাম যে একটা ব্যক্তি যদি ডিসিশন নিয়ে নেয়, আর একটা মেন্টর আর একটা কোচ যদি পেয়ে যায়, আপনাকে কোন জায়গায় নিয়ে চলে যাবে বলা মুশকিল। তো সেটা আমার স্বপ্নটা পূরণ হতে দেখেছে। হয়তো অনেকজন অনেক কিছু বলছে, কিন্তু না, শুধু এখন তো জাস্ট স্টার্ট, সামান্য হয়েছে। যখন আরও হবে না, দেখবেন সেই ধনী ব্যক্তিটা